আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আবু বকর। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। এবং আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এবং কোথা থেকে অরিজিনাল উইন্ডোজ ডাউনলোড করবেন এবং এরকম একটা পেন ড্রাইভ দিয়ে বুটেবল ইউএসবি ক্রিয়েট করবেন। এবং এই ভিডিওটাতে আপনাদেরকে উইন্ডোজ 10 এবং 11 দুইটা উইন্ডোজই ডাউনলোড করে দেখাবো এবং এই বুটেবল ইউএসবিটা ক্রিয়েট করে দেখাবো। ভিডিওটা শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটা আপনার একটু উপকারে আসে। সো চলেন ভিডিওটা শুরু করা যাক। আচ্ছা, তো আমরা চলে আসলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে আসার পরে আপনাদের পেন ড্রাইভে যদি কারো কিছু থাকে, আমার অবশ্য কিছু নাই পেন ড্রাইভে, যদি কিছু থাকে তাহলে সেটা আগে অন্য কোথাও সরায় রাখবেন, কারণ আপনি যখন বুট করবেন পেন ড্রাইভটা তখন পেন ড্রাইভ থেকে সমস্ত কিছু রিমুভ হয়ে যাবে। আচ্ছা, তো আমরা উইন্ডোজটা ডাউনলোড করার জন্য একটা ব্রাউজার নিব অ্যান্ড এখানে গিয়ে টাইপ করব উইন্ডোজ 10 ডাউনলোড। এটা লিখে ক্লিক করার পরে এই যে মাইক্রোসফটের প্রথম যে ওয়েবসাইটটা আসছে, এখানে মাইক্রোসফটের অফিসিয়াল ওয়েবসাইটে যাব। এখান থেকে আমরা এই যে প্রথম অপশন অবশ্য আপডেট নাও, এটা বাদ দিব, ডাউনলোড নাও। এই অপশনে গিয়ে আপনারা এটাতে ক্লিক করবেন। এই যে দেন আমাদের একটা মিডিয়া ক্রিয়েশন টুল ডাউনলোড হইতেছে। এই মিডিয়া ক্রিয়েশন টুলটা ডাউনলোড করার পরে এইটা দিয়ে আসলে আমরা উইন্ডোজটা ডাউনলোড করব। আচ্ছা, এই যে মিডিয়া ক্রিয়েশন টুলটা ডাউনলোড করা হয়ে গেছে। তো আমরা এখন এখানে জাস্ট ডাবল ক্লিক করব এটার উপরে, দেন ইয়েস দিব পারমিশন দিয়ে। দেন এই যে অবশ্য বাকিগুলো সব মিনিমাইজ করে দিই। গেটিং এ ফিউ থিংস রেডি, কিছু জিনিস রেডি হয়ে তারপরে ডাউনলোড করার অপশনটা আসবে। আচ্ছা, তো এখান থেকে আসলে উইন্ডোজের বিভিন্ন লাইসেন্স অ্যান্ড টার্মস অ্যান্ড কন্ডিশনের ব্যাপারে বলা আছে, তো এগুলো আমরা জাস্ট অ্যাকসেপ্ট করে দিই, এত কিছু পড়ার সময় নেই। ওকে, দেন এখান থেকে সিলেক্ট করা আছে প্রথম অপশন আপডেট দিস পিসি নাও। এটা না, আমরা নিচের যে অপশনটা আছে ক্রিয়েট ইনস্টলেশন মিডিয়া, এটাতে দিয়ে তারপরে নেক্সট করব। নেক্সট করার পরে এখানে ল্যাঙ্গুয়েজ হিসেবে ইউনাইটেড স্টেটস এটা আছে, উইন্ডোজ 10 64 বিট, তো এটা চেঞ্জ করার দরকার নাই, জাস্ট নেক্সট করে দিব। দেন এখান থেকে আমরা ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ সরাসরি ইউএসবিতে দিব না, আমরা একটা আইএসও ফাইল ডাউনলোড করব যাতে করে এটা আমরা সংরক্ষণ করতে পারি এবং পরবর্তীতে এটা দিয়ে আবারও এই যে উইন্ডোজটা বুট করতে পারি, যাতে বারবার ডাউনলোড করা না লাগে, যার কারণে আমরা আইএসও ফাইল ক্রিয়েট করব। দেন নেক্সট। এবার আমরা কোথায় ডাউনলোড করব সেই জায়গাটা সিলেক্ট করে দিতে বলতেছে, তো আমরা এখানে জাস্ট এই যে ডাউনলোড যে ফোল্ডারটা আছে ডাউনলোড অপশনে আমরা সেভ দিয়ে দিলাম। এখানে আমরা ডাউনলোড ফোল্ডারে আমাদের ডাউনলোড হবে। দেন এই যে প্রসেস 0% অ্যান্ড এখানে মোটামুটি 100% প্রসেস হইলে আপনার উইন্ডোজটা ডাউনলোড করা হয়ে যাবে। তো এখন আমরা চলেন উইন্ডোজ 11টা কিভাবে ডাউনলোড করবেন সেই প্রসেসটা দেখে আসি। উইন্ডোজ 11 ডাউনলোড করার জন্য উইন্ডোজ ডাউনলোড, এখানে জাস্ট আমরা 10 রে 11 বানাই দিয়া এন্টার দিলাম। দেন এই যে মাইক্রোসফটের ওয়েবসাইট যেটা আছে অফিসিয়াল, এখানেই যাব। দেন এখান থেকে এই যে প্রথম অপশনও বাদ, সেকেন্ড অপশন না, থার্ড অপশনে গিয়ে এখান থেকে এই যে উইন্ডোজ 11 আইএসও ফাইলটা, দেন ডাউনলোডে ক্লিক করব। ক্লিক করার পরে কিছু প্রসেস আছে, চুজ ওয়ান, সিলেক্ট দ্য প্রোডাক্ট ল্যাঙ্গুয়েজ। এখানে আমরা ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দিব ইউনাইটেড স্টেটস কোথায়, এই যে ইংলিশ ইউনাইটেড স্টেটস, এটা সিলেক্ট করে দিব। দেন এখান থেকে কনফার্ম করব। কনফার্ম করার পরে এখানে এই যে 64 বিট ডাউনলোড, এটাতে ক্লিক করব। এই যে আমাদের ডাউনলোড হওয়া শুরু হয়েছে উইন্ডোজ 11। এইভাবে আমরা ডাউনলোড করব। দেন ডাউনলোডটা পুরোপুরি হোক, তারপরে আমরা ভিডিওটা স্টার্ট করতেছি আবার। আচ্ছা, তো আমাদের উইন্ডোজগুলো ডাউনলোড করা হয়ে গেছে, উইন্ডোজ 10 11 দুটোটাই ডাউনলোড হয়ে গেছে অ্যান্ড এখানে নামগুলো একটু চেঞ্জ করে জাস্ট উইন্ডোজ 10 11 এগুলো আমি লিখে দিছি। তো আমার পেন ড্রাইভটা আমার কম্পিউটারের সাথে কানেক্ট করা হয়ে গেছে এবং এখান থেকে আমাদের এখন বুটেবল ইউএসবি ক্রিয়েট করার জন্য একটা সফটওয়্যার ডাউনলোড করতে হবে, সেটা হচ্ছে গিয়ে রুফুস, এটা ডাউনলোড করতে হবে। ওকে, তো রুফুস এই ওয়েবসাইটে আসার পরে এটা দিয়ে আসলে আমরা বুটেবল ইউএসবি ক্রিয়েট করব। তো এখান থেকে একটু নিচে যাওয়ার পরে এখানে ফার্স্ট যে লিঙ্কটা আছে রুফুস 4.2, এটাই ডাউনলোড করব। ওকে, ছোট্ট একটা ফাইল ডাউনলোড মানে মুহূর্তের মধ্যে ডাউনলোড হয়ে যাবে।
ওকে, তো রুফুস ডাউনলোড করার পরে এখানে ডাবল ক্লিক করে ওপেন করবেন সফটওয়্যারটা। ওপেন করে এখানে ইয়েসে দিচ্ছি আমি, ইয়েস ক্লিক করে দেন ফাইল ম্যানেজারটা মিনিমাইজ করে দিলাম। এখানে আপনারা এই যে পেন ড্রাইভটা উপরে ডিফল্ট ভাবে সিলেক্ট করাই আছে, অ্যান্ড এখানে ডিস্ক অর আইএসও ইমেজ এটা সিলেক্ট করা থাকবে, অবশ্য না থাকলে এটা সিলেক্ট করে দিবেন। এখানে এই যে অপশন থেকে এটা সিলেক্ট করে দিবেন। দেন এখানে সিলেক্টে ক্লিক করে এখান থেকে আপনি উইন্ডোজ 10 বুট করতে চান নাকি 11। সো আমি 10 দিতেছি বুট করার জন্য। এখান থেকে আপনার ফাইল ফরম্যাটটা জিপিটি নাকি এমবিআর, এটা এখানে স্বাভাবিকভাবে এখন আপডেটেড বা এখনকার সময় জিপিটি ফাইল ফরম্যাটই ব্যবহার করা হয়। আগেরকার সময় আসলে এমবিআর ছিল। তো আপনার ডিস্কটা কোন ফরম্যাটের, কোন টাইপের সেটা চেক করার জন্য আপনাকে এখানে উইন্ডোজ বাটনে ক্লিক করে জাস্ট ম্যানেজ ডিস্ক এটা লিখে এই যে ফার্স্ট যে অপশনটা আছে এটাতে ক্লিক করবেন। দেন এটাকে একটু বড় করে দিই। এখান থেকে এই যে আপনার যেই ডিস্কটাতে আপনি উইন্ডোজ সেট আপ করতে চান, এই যে এটা হচ্ছে কি আমার এসএসডিটা, তো এখানে আপনি এই যে সি ড্রাইভ, তো এটাতে চেক করার জন্য আপনি এখানে জাস্ট প্রপার্টিসে যাবেন। প্রপার্টিসে যাওয়ার পরে এখান থেকে এই যে ভলিউমে ক্লিক করলে আপনার এই যে পার্টিশন স্টাইল এখানে লেখা আছে এই যে জিপিটি, সো জিপিটি ফরম্যাটে আমারটা আছে। তো এটা চেক করে আপনি এখানে জিপিটি অথবা এমবিআর যেটা আপনার ফরম্যাট ওটা সিলেক্ট করে দিবেন, ব্যাস। আর বাকি সবকিছু যেটা যেভাবে আছে ওইটা ওইভাবেই রাখবেন, আর কিছু চেঞ্জ করার দরকার নেই। দেন এখান থেকে স্টার্টে ক্লিক করবেন। দেন এখানে যেটা এখানে সবগুলো আনচেক অবস্থা থাকবে, কোনোটাতে টিকমার্ক দেওয়ার দরকার নেই। ওকেতে ক্লিক করবেন। এখানে আপনাকে একটা ওয়ার্নিং দিতেছে যে আপনার পেন ড্রাইভে যদি কিছু থাকে তাহলে সেটা ফরম্যাট হয়ে যাবে। তো আমি আপনাদের আগেই বলছি যে আপনাদের পেন ড্রাইভে যদি কিছু থাকে তাহলে সেটা অন্য কোথাও সরায় রাখবেন। দেন ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করলে এই যে বুট করা শুরু হয়ে গেছে। আচ্ছা, এবার চলেন তাহলে আমরা দেখি উইন্ডোজ 11 কিভাবে বুট করবেন। আচ্ছা, তো আমাদের উইন্ডোজ 11টাকে বুট করার জন্য সেম প্রসেস, জাস্ট রুফুসটা ওপেন করবেন। দেন এখান থেকে ইয়েসে ক্লিক করে এটাকে ওপেন করে মিনিমাইজ করে দিতেছি ফাইল ম্যানেজারটা। দেন এখান থেকে আপনার পেন ড্রাইভটা সিলেক্ট করাই থাকবে, ডিস্ক আর আইএসও ইমেজ যেটা সিলেক্ট করা সেটাই থাকবে। দেন এখান থেকে সিলেক্টে গিয়ে আপনারা 11টাকে সিলেক্ট করে দিবেন। দেন বাকি যা আছে সব সেম, আর ফাইলের টাইপ আগেরটাই বলে দিছি। এখান থেকে জাস্ট স্টার্টে ক্লিক করবেন। আচ্ছা, তো এখানে একটু ডিফারেন্স আছে, সেটা হচ্ছে এখানে উপরে যে দুটো অপশন দেখতেছেন এই দুটো অপশন কিন্তু আগের 10 বুট করার সময় আসে না। সো এই দুইটা অপশন কি এখানে, সেটা হচ্ছে গিয়ে রিমুভ রিকোয়ারমেন্ট ফর 4GB প্লাস র্যাম, সিকিউর বুট অ্যান্ড TPM2। সো TPM2টা হইতেছে আপনার মাদারবোর্ডের একটা অপশন, যেটা অনেকের মাদারবোর্ডে থাকে, অনেকের মাদারবোর্ডে আগের মাদারবোর্ডগুলোতে থাকে না। তো যাদের নাই তারা উইন্ডোজটা সেট আপ করতে পারবেন না। অ্যান্ড এই রিকোয়ারমেন্টটা আপনি যদি বাইপাস করতে চান যে আপনার TPM এই সেটিংসটা নাই, তারপর আপনি উইন্ডোজ 11 সেট আপ দিবেন, তাহলে এটা টিক চিহ্ন দিয়ে দেবেন। আর সেকেন্ড অপশনটা হইতেছে মাইক্রোসফটের একটা অনলাইন অ্যাকাউন্ট থাকতে হবে আপনার। সো এই অ্যাকাউন্টটা না থাকলে আপনি সেট আপ করতে পারবেন না। তো অ্যাকাউন্ট যদি আপনি ঝামেলা করতে না চান তাহলে আপনি এটা জাস্ট টিক চিহ্ন দিয়ে রাখবেন। সো দুইটা অপশনে ঠিক চিহ্ন দিয়ে রাখবেন। দেন ওকেতে ক্লিক করবেন। ক্লিক করে ওই যে ওয়ার্নিংটা আসছে আপনার পেন ড্রাইভে যদি কিছু থাকে তাহলে সেটা ফরম্যাট হয়ে যাবে। তো আমি ওকে দিয়ে দিতেছি, আমার কিছুই নেই পেন ড্রাইভে। এখন এখান থেকে জাস্ট বুট হইতেছে। ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এন্ড সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।